কোন দেশেতে খুন ডাকাতি, কোন দেশেতে রাম রাজা, কোন দেশেতে নাস্তা নাবুদ হয় রে দেশের সব প্রজা। চালে ভেজাল, চিনি ভেজাল, নুনে ভেজাল কোথায় রে, সে আমাদের ফুটো ভারত, আমাদেরই ভারত রে। গোহত্যা, বেফস, জেনা কেলেঙ্কারি, গুন্ডি নেত্রী জয়ললিতা সিবিআই করলো জারি। সংসদ ভবন চোরের আড্ডা, নিরাপত্তা কোথায় রে, সে আমাদের ভারতবর্ষ, আমাদেরই ভারত রে। কোন দেশেতে রূপ সুন্দরী ক্ষুধার জ্বালায় হয় গণিকা, সতীত্ব তার বিক্রি করে নির্বাহ করে তার জীবিকা। ভাই ভাইকে খুন করছে টাকার লোভে কোথায় রে, আমাদের মেয়ে ছেলেগুলোকে, আমাদের বিটি ছেলেগুলোকে সরকার এমন পেঁচে ফেলেছে, ঘরের গৃহনিবাদ হয়ে গেছে। আল মুমিনিনা ওয়াল মুমিনাত, আল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। ওরে মুমিনের সঙ্গে মুমিনাতের যোগ আছে। তোমার বিবি যদি ভালো না হয় তুমি কেমন করে ভালো হবে? তুমি কি দেখতে পাও না? তুমি কি টের পাও না? তুমি জানতে পারো না? তোমার বিবির মগজ ধোলাই করে দেওয়া হয়েছে, তোমার বিবির মনিটর নষ্ট করে দেওয়া হয়েছে। সেই জিনিসটার নাম হলো বন্ধন ব্যাংক। ঘরে ঘরে সুদের কারবার করে তোমার বিবিকে এমন ভাবে জব্দ করেছে, সুদে পাগল হয়ে গেছে তোমার বিবি। আর সেই বিবির হাতের খানা খেয়ে তোমার নষ্ট হয়ে গেছে চাবি। তোমার চাবি যেদিকে ঘুরিয়েছে তুমি আধ পাগলা ছিলে ফুল পাগলা হয়ে গেছে। কিছু কিছু বিবি আছে তাদেরকে সরকার বাছাই করে চাকরি দিয়েছে, নাম দিয়েছে ICDS, কেউ দিয়েছে অঙ্গনারী, কেউ দিয়েছে খিচুড়ির অন্য চাকরি। খিচুড়ির এত বড় বরকত, ডিম পর্যন্ত চুরি করে, সয়াবিনের বড়ি চুরি করে, চাল চুরি করে, তেল চুরি করে, গুষ্টি শুদ্ধ আলু পর্যন্ত চুরি করে। শুধু তাই নয়, মেয়েদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছে, মেয়েদেরকে সরকার দিয়েছে সাইকেল চার আর কিড়িং কিড়িং বেল বোঝো। ছেলেদের হাতে তুলে দিয়েছে মোবাইল। মোবাইল একদিকে যেমন আশীর্বাদ, আরেক দিকে তেমন হয়ে গেছে অভিশাপ। সমাজ ধ্বংসের মূলের দিকে চলে গেছে। আর আমরা ওই রকম হতভাগা হয়ে গেছি। ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়াবো 500 টাকা মাসে, অঙ্ক পড়াবো 600 টাকা মাসে, হ্যাঁ, আর বিজ্ঞান পড়াবো 300 টাকা মাসে। 15,000 টাকা 20,000 টাকা মাসে খরচ করে একটা ছেলের পিছনে। তাকে ডাক্তার করায়, ইঞ্জিনিয়ার করায়, কিন্তু 100 টাকা দিয়ে মসজিদের কোন ইমামকে দিয়ে ছেলেকে কোরআন শিক্ষা দেয় না। এই কারণে ওই মাস্টার ডাক্তার ওর মা বাবাকে বৃদ্ধা আশ্রমে ফেলে আসে। আজ পর্যন্ত বলতে পারেন কোন হাফেজ বা কোন মাওলানা, কোন আলেম জুয়ার ভাটিতে বসে জুয়া খেলেছে? প্রমাণ করতে পারবেন না, পারবেন না। কোন আলেম মদ খেয়ে মাতাল হয়ে নেংটা হয়ে রাস্তায় পড়ে আছে? প্রমাণ করতে পারবেন না। ভাইরা, আবার কোরআন বলেছে খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে কোরআন পড়ে আর যে কোরআন শিখায়। ভাইরা আমার, ফিরে এসো সোনার লালেরা। মসজিদে নববীতে আন্দোলন শুরু হলো, ইনকিলাব শুরু হলো, পরিবর্তন শুরু হলো। তোমাদের মতো অ্যাডাল, তোমাদের মতো মডার্ন, তোমাদের মতো যুবক, তোমাদের মতো উদীয়মান যুবক, একসঙ্গে 300 যুবক উঠে বললেন ইন্দা বিনা ইয়া রাসূলুল্লাহ হাইসুমা তাশা, হে আল্লাহর রাসূল, হে আল্লাহর নবী, হে আল্লাহর মাহবুব, হে আল্লাহর পয়গম্বর, চলুন সেই পথে যে পথে আল্লাহ আপনাকে ধাবিত করায়। আপনি সেই পথ আমাদের আদেশ করুন, আমরা শুনবো এবং মানবো এবং করব ইনশাআল্লাহ। নবীজি বললেন, শোনো, তোমাদের মধ্যে যদি মতনৈক্য হয়ে দাও তাহলে জয় আসবে না, ধ্বংস হবে। আজ ফিলিস্তিন কেন বরবাদ হচ্ছে বুঝতে পারছো? যে ফিলিস্তিনের মাটিতে
কয়েক হাজার নবীর কবর, যে ফিলিস্তিনের মাটিতে কয়েক হাজার নবীর জন্মস্থান, সেই জায়গার মাটি এত দামি, সে জায়গার মানুষ কেন কান্দে, সে জায়গার মানুষের চোখের কেন পানি ঝরে, সে জায়গার ওপর ইহুদিরা কেন টিকটিকি লড়ায়, আর মুসলমানরা কেন বসে বসে মার খায়। সারা বিশ্বের এত মুসলমান দেশ আছে, কেন ইসরায়েলের জন্য কেউ হাত পাতে না, সাহায্যের হাত কেন বাড়ায় না? এর কারণটা একটু তলিয়ে দেখো বন্ধু, দোষটা কোথায়, কার দোষ? ও বন্ধুরে জেনে রেখে দাও, যেখানে আল্লাহ বলেছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, আমি তোমাদের সিকিউরিটি দেব, আমি তোমাদের অথরিটি দেব, আমি তোমাদের গ্যারান্টি দেব, আমি তোমাদের নিরাপত্তা দেব, আমি তোমাদের সেলেভাই দেব, যদি তোমরা মুমিন হও। ফাদখুলি ফি বাদি ওয়াদখুলি জান্নাতি, যখন তুমি মুমিন হবে, মুমিনাত হবে, আল্লাহ তোমাকে জান্নাতে দেবে। ওয়া জান্নাতুল আরদুহা ওয়া জান্নাতিল আরদুহা কারবিস সামাওয়া, আকাশ আর জমিন যেমন দীর্ঘ প্রস্থ, এত বড় একটা জান্নাত আল্লাহ দান করবেন। প্রিয় নবী বললেন, সাহাবীরা রে, ওই বাহরাইনের বাদশার বিরুদ্ধে কারা উঠে দাঁড়াবি, দাঁড়া। একসঙ্গে 300 যুবক দাঁড়ালো। আল্লাহর নবী বললেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আল্লাহর কোরআন বলে দিল, আল্লাহর রশিকে তোমরা শক্ত করো, ধরে বলো নারায়ে তাকবীর। স্পেনের মাটিতে যখন ইসলামের জাগরণ এলো, রাজা কর্নেল স্পেনের যুবকদেরকে ধ্বংস করতে গিয়ে যখন পারল না, তার কারণ স্পেনের যুবকদের গলায় টাই বাঁধতে চেয়েছিল, এখনকার বিএ পাস এমএ পাস গোষ্ঠী বাঁধা টাই পরে, তাই স্পেনের যুবকদের গলায় রাজা কর্নেল যখন টাই বাঁধতে চেয়েছিল, রাজার কর্নেলের বিরুদ্ধে স্পেনের যুবকরা বলেছিল, এই খ্রিস্টান অনুসারী পোশাক আমরা পরবো না। রাজা কর্নেল দেখলো কি সর্বনাশ, এই মুসলমানকে তো ধ্বংস করা যাবে না, তাই আস্তে আস্তে রাজা কর্নেল মুসলমান হলো। বাহানা, মুসলমান হয়ে কিছুদিন নামাজ পড়লো, নামাজ পড়ে মসজিদের চাতালে রাজা কর্নেল বার করলো একটা খেলা, তার নাম হলো দাবা খেলা। নয়, আপনারা দেখেন ছেলেরা খেলে, এই মোবাইলে খেলে, কি খেলে, ছক্কা খেলে না, এই ছক্কা খেলতে লাগলো। এরা বললো মসজিদের চাতালে খেলে পাপ হবে না, তো বলছে না না, মনটা ফ্রি করো। বেশ, যখন এই খেলায় পাগল হয়ে গেল, বলে এর থেকে একটা ইম্পর্টিং খেলা আছে, তার নাম কি দাবা খেলা। দাবা খেলায় যখন পাগল হয়ে উঠলো, বলে এর থেকে আরেকটা ভালো খেলা আছে, ক্যারাম বোর্ড খেলা। ক্যারাম বোর্ড খেলায় যখন এরা পাগল হয়ে গেল, বললে এবার খেলো তাস খেলা, রানী বিবি হরতম গোলাম গোষ্ঠী শুদ্ধ। তাস খেলায় যখন হয়ে গেল পাগল, বলছে ফিরি ফিরি খেলবি, লজেন জুস বিট ধর। এই লজেন জুস বিট ধরতে ধরতে জুয়া শুরু হয়ে গেল। জুয়া হতে হতে ছোট্ট থেকে যখন বড় হয়ে গেল, এবার তারা বলল বাড়ি গেলে তোর বউ পিটবে। মুঝে পিনে কা শখ নেই, পিতা হুঁ গম ভুলানে কো। তোর খাবার ইচ্ছা নাই, তোর বউ পিটবে, ঘরে খাবার নাই, মদ খা। ফিরি মদ খেয়ে টলতে টলতে বাড়ি গেল। যখন স্পেনের যুবকরা মদে, সুদে, জেনায়, ব্যভিচারিতে পাগল হয়ে গেল, রাজা কর্নেল বলল, এইবার শোনো, তোমরা কি হজে যাবে? হজে? ছেলেরা বলল মক্কায় যাব না কেন? বলে ফিরি হজে যাবে। জাহাজ সাজানো হলো, শুনেলেন? সেই জাহাজে হাজার হাজার যাত্রী, 10,000 মুসলিম সেই জাহাজে উঠল। রাস্তার মধ্যিখানে রাজা কর্নেল টিপে দিল যে শোন, তোরা থাকবি নিচের তলায়, ওরা থাকবি উঁচুর তলায়। 7 তলা জাহাজ কি করে সম্ভব? তারা ওপর তলায় ওটা, নিচের তলায় ওদেরকে নামিয়ে দে। তুমি রবে উপরের তলায়, আমি রহিব নিচে। অথচ তোমাকে দেবতা বলি বসে ভাবো না আজ মিছে। এই বলে মুসলমানকে লড়িয়ে দেওয়া হলো, হোড়াহুড়ি শুরু হয়ে গেল।
আরেক দল বলল দুতলায় সুখ করবি, নিচের তলা ফুটো করে দে। ব্যাস, হাতুড়ি দিয়ে নিচের তলায় ফুটো করে দিল, পানি ভক 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 ঢুকতে লাগলো। নিচের তলার মানুষ দুতলায় যেতে লাগলো, দুতলার মানুষ তিনতলায় যেতে লাগলো, হোড় হতে হতে এমন সময় নদীর মধ্যখানে জাহাজ ডুবছে। রাজা কর্নেল ফোন করলো, লিভ 5221, হ্যালো হ্যালো, হেলিকপ্টার উড়ে এলো জাহাজের ওপরে। মুসলমানরা মনে করলো বোধহয় আমাদের ত্রাণ নিয়ে যাবার জন্য হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে। হলো না, ওই জাহাজের ক্যাপ্টেন, জাহাজের নাবিক আর জাহাজের মধ্যে রাজা কর্নেল তিনজনে হেলিকপ্টার উড়ে গেল। মুসলমানকে বলল গুড বাই। মুসলমান হা করে তাকিয়ে থাকলো। অতল সমুদ্রের গহ্বরে 10,000 যাত্রী নিয়ে জাহাজ ডুবে গেল সাগরের মধ্যখানে। সেই দিনটার নাম ছিল এপ্রিল মাসের 1 তারিখ। আজকের অনেক কলেজে স্কুলে দেখবেন নবীন বরণ হয়, এপ্রিল ফুল মানা হয়। অধপগলার বেটো ফুল পগলা, তোমার জাতি ডুবে মরেছে সেদিকে, আর সেই দিনে তোমার বেটা বেটি গিয়ে আনন্দ করছে কলেজে গিয়ে নবীন বরণ উৎসব। তুমি জানো না উৎসবটা কোথা থেকে এসেছে আর কোন জায়গায় এসেছে? এ জাতি তুমি আজও বুঝতে পারলেন না। নুন যেমন চিনি ছিটিয়ে পিঁপড়ে ডাকে, সরকার এরকম ধ্বংস করার জন্য চিনি ছিটানো হয়েছে। মসজিদের ইমামের ইমান নষ্ট করে দেওয়া হয়েছে। মসজিদের ইমামকে দেওয়া হচ্ছে ভাতা, ভাতা খা, নামাজ পড়া। মসজিদের মুয়াজ্জিনকে বলছে তোকে দেবো 1,500, ও পায় 3,000, এ পায় 1,500, তোর বড়টার গোষ্ঠী ষষ্ঠী পূজা করে দেবো, চলে যা। এইভাবে ধ্বংসের পথে নেমে এসেছে। মেয়ে ছেলেদেরকে পথে নামিয়ে দেওয়া হয়েছে। হে বন্ধু, একটা একটা খুঁজে দেখো, পৃথিবীর মাটিতে যত বড় বড় মাদ্রাসা, যত বড় বড় আরবি ইউনিভার্সিটি, এখানে সরকার চারানা পয়সা দেয় না। তোমার পিছনে হুড় হুড় করে ঢালতেছে কেন? তোমাকে ফ্রিতে খাওয়াচ্ছে রেশন। তোমার ছেলেকে চাকরি দেবে না, তোমার ছেলেকে একটা চাকরি দেবে, সেই চাকরির নামটা কি? সেবিক পুলিশ। সেবিক পুলিশ। সারা রাত তুমি ঘুমাবে আর তোমার বেটা পাহারা দেবে, আর রাস্তায় মোটর সাইকেল ধরবে, অমনি টাকা চাইবে। এর থেকে বড় ফকির আল্লাহর জমিনে নাই। মিথ্যা বলছি? আজ তোমার জাতিকে নষ্ট করছে, তুমি বুঝতে পারছো না। মিষ্টি খাচ্ছ বলে গাম মজা হেগা। ভাইয়েরা আমার, ঘুঁটে পড়ে গোবর হাসে। ঘুঁটে বোঝেন? গরুর গুকে মেয়েরা শুকায়, শুকিয়ে ওকে চুলোয় পড়ায়, আর গরুর গু হাসে যে তুই পড়ছিস আমি হাসছি। এখন ভারতবর্ষের মাটিতে এক একটা অন্যায় মুসলমান দরবার আসছে, অমুসলিমরা হাসছে, আর আমাদের কিছু মুসলমানরা হ্যাঁ 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 মোল্লারা হচ্ছে। আমার খুব মজা হচ্ছে। জানিস না আধ পাগলার বেটা ফুল পাগলা, যেদিন শহরে আগুন লাগবে কারোর বাড়ি সেদিন রক্ষা হবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশ্বনবী বললেন শোনো, তোমাদের 300 যুবকদের মধ্যে আমি একটা নেতা তৈরি করব, আমি একটা নির্বাচন তৈরি করব, আমি একটা তোমাদের মেম্বার বানাবো। সেই মেম্বারটাকে হযরতে সাঈদ রাদিয়াল্লাহু